সকালে বাজারে যেয়ে কিছু রস বিক্রি করে আসতেন। একদিন দাদার মা তাকে এই খেজুর রস। প্রথমে যে ভিডিওটা আপনারা দেখতে পারলেন ভূতের গল্পের ভিডিও, এই ধরনের ভিডিওগুলো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করবেন বা এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করে এটা অনেকেই জানতে চাচ্ছিলেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভূতের গল্পের ভিডিও কিভাবে তৈরি করে সেই প্রসেসটাই দেখাবো, এবং আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এভাবে তৈরি করলে সারা জীবনেও আপনাদের সেই সকল ভিডিওতে কোনো প্রকার স্ট্রাইক আসবে না বা আপনাদের সেই সকল ভিডিওতে কোনো প্রকার কপিরাইটের প্রবলেমও হবে না। এই ক্ষেত্রে যারা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন, নতুন ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে কাজ করতে যাচ্ছিলেন, তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভূতের গল্পের ভিডিও কিভাবে আপনারা তৈরি করবেন সেটা প্রথমত দেখিয়ে দেবো। তার আগে আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যে আমি এখানে সার্চ করছি ভূতের গল্পের ভিডিও, তাহলে আমরা বুঝতে পারবো যেখানে ভিউজ কেমন আসে। ফার্স্ট আমি এখানে সার্চ করে দিচ্ছি ভূতের গল্প লিখে। সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে একটা ভিডিও চলে এসেছে 7 দিনে 3,80,000 ভিউজ, মানে 4 লক্ষর কাছাকাছি ভিউজ এসেছে 7 দিনে। আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো, দেখতে পাচ্ছি এই সকল হচ্ছে ভূতের গল্পের ভিডিও। 2 বছর আগে আপলোড করেছে, প্রায় 3 মিলিয়নের কাছাকাছি ভিউজ এসেছে। তারপর এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভিডিও রয়েছে, যেই সকল ভিডিওগুলো আপলোড করে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইজিলি কিন্তু তারা ইনকাম করে নিচ্ছে। তো একদম প্রথমে যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র 111টা ভিডিও আপলোড করে প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইব পেতে শুধুমাত্র এই ভূতের গল্প আপলোড করে। ঠিক সেম ভাবে তুমি কিভাবে ভূতের গল্পের ভিডিও তৈরি করবে আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে এরকম ভাবে টপিক খুঁজে পাচ্ছে না, কোন টপিকে কন্টেন্ট তৈরি করবে, কোন টপিকে কন্টেন্ট তৈরি করলে ভিউজ আসবে, এই প্রসেসটা তারা জানে না। তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটা দেখে সহজে আপনারা দেখে নিন কিভাবে ভূতের গল্প তৈরি করবেন। তো প্রথমত আমাদের ভূতের গল্প তৈরি করার জন্য আমাদের কিন্তু গল্প লাগবে। তো গল্পগুলো আমরা কোথায় পাবো, কিভাবে ব্যবহার করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এখানে সার্চ করবো চ্যাটজিপিটি লিখে সার্চ করে দিব। চ্যাটজিপিটি সম্পর্কে অনেকের ধারণা রয়েছে। তো প্রথমে যে ওয়েবসাইটে চলে এসেছে জাস্ট আমরা ওয়েবসাইটটা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আমরা নতুন নতুন গল্পের আইডিয়াগুলো নিব বা নতুন নতুন আইডিয়া কিন্তু এখান থেকে দিবে। দেখুন কোনোভাবেই কোনো গল্পের সাথে কিন্তু এটা মিলবে না, তাই কেউ কোনোভাবেই কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট কিন্তু দিতে পারবে না। এজন্য আমরা এখান থেকে প্রথমত আমরা এই যে ট্রাই চ্যাটজিপিটি রয়েছে এটার উপর ক্লিক করে দিব। তো ট্রাই চ্যাটজিপিটির উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে মেসেজ চ্যাটজিপিটি। এখান থেকে মেসেজ চ্যাটজিপিটির উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি লিখে দিব জাস্ট ভূতের গল্প। আমি এখান থেকে লিখে দিচ্ছি। দেখুন আমি এখানে লিখে দিয়েছি ভূতের গল্প 200 শব্দ। এখান থেকে তুমি যদি ভিডিওটা অনেক বড় করতে চাও সেক্ষেত্রে তুমি এখান থেকে 400 শব্দ, 500 শব্দ বা 1000 শব্দ পর্যন্ত কিন্তু ভিডিওটাকে তৈরি করতে পারবে। সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব সর্বোচ্চ গেলে 10 মিনিট পর্যন্ত ভিডিওটাকে তৈরি করবে। আমি জাস্ট ইউটিউবে গেলে তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছি এই যে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয় এখান থেকে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট এরকম কিন্তু আপলোড করে। দেখতে পাচ্ছি এখান থেকে 10 মিনিট, 17 মিনিট, 9 মিনিট, 9 মিনিট এরকম কিন্তু তৈরি করে থাকে। এই জন্য আমরা যে কাজটা করবো সর্বোচ্চ 10 মিনিট এবং সর্বনিম্ন 5 মিনিটের উপরে ভিডিও তৈরি করব গল্পের ভিডিও। এই জন্য আমরা এখান থেকে 200 ওয়াট পর্যন্ত নিয়েছি। তো নেওয়ার পর এখান থেকে আমরা এই সাইডে যে অপশনটা রয়েছে এটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করলে এখান থেকে কিন্তু ইউনিক একটা গল্পের আইডিয়া কিন্তু আমাদেরকে দিয়ে দেবে। একদম ভূতুরে একটা গল্পের আইডিয়া কিন্তু এখান থেকে দিয়েছে বা একটা গল্প কিন্তু এখান থেকে চ্যাটজিপিটি লিখে দিয়েছে। দেখতে পাচ্ছ এরকম একটা গল্প কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এক রাতে একটি ছোট গ্রামে অন্ধকার গলিতে এক রহস্যময় শব্দ শোনা যেত। গ্রামের মানুষ জানতো এই গলিতে গেলে কেউ আর ফিরে আসে না। একদিন এক সাহসী যুবক নাম রাহুল ঠিক করলো সেই গলি দিয়ে রহস্য উন্মোচন করবে। এরকম ভাবে সুন্দর একটা গল্প কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে প্রথমত স্ক্রিনশট দিয়ে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি পুরো গল্পটা। এরকম ভাবে তোমাদের এখান থেকে স্ক্রিনশটটা দিতে হবে। স্ক্রিনশট দেওয়ার পর আমাদের দ্বিতীয় যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে এই লেখা অনুযায়ী আমাদের একটা কন্টেন্ট তৈরি করতে হবে বা এই লেখা অনুযায়ী আমাদের ফটো তৈরি করতে হবে। এখন কিভাবে আমরা ফটো তৈরি করব সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। প্রথম যে শব্দটুকু রয়েছে এই শব্দটা আমরা এখান থেকে কপি করে নিব। প্রথম যে কাজটা করবো আমি এখান থেকে প্রথম যে শব্দটুকু রয়েছে দেখতে পাচ্ছি এই শব্দটুকু আমি এখান থেকে কপি করে নিব। এরকম ভাবে প্রত্যেকটা দাড়ি পর্যন্ত কিন্তু একটা করে শব্দ রয়েছে, সেই শব্দগুলো এখান থেকে কপি করতে হবে। তো আমি একদম প্রথমটা কপি করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি গুগলটাকে ওপেন করে নিচ্ছি। গুগলটাকে ওপেন করার পর এখান থেকে ফটো তৈরি করার জন্য এখানে সার্চ করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা দেখে তোমরা প্রথমত এখান থেকে সার্চ করে দেবে। সার্চ করার পর একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটটা তোমাদের এখান থেকে ওপেন করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ওয়েবসাইটটাকে ওপেন করে নিচ্ছি। তো ওয়েবসাইটটাকে ওপেন করার পর এখান থেকে কিন্তু আমরা বাংলা যে লেখাগুলো রয়েছে এইটার মাধ্যমে কিন্তু ছবি জেনারেট করতে পারবো। তো এখান থেকে তোমাদের লগ ইন করতে বলতে পারে জিমেইল দিয়ে। তোমরা এখান থেকে থার্ড পার্টি একটা জিমেইল দিয়ে এখান থেকে লগ ইন করে নেবে। লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা আমাদের ফটোটাকে তৈরি করতে পারবো। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রত্যেকটা শব্দের জন্য কিন্তু আলাদা আলাদা একটা করে ফটো আমাদের এখান থেকে তৈরি করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি ইমেজ ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে। ইমেজ ক্রিয়েটের উপর আমাদের এখান থেকে
ক্লিক করতে হবে। তো এআই এর মাধ্যমে কিন্তু আমরা ইমেজগুলো তৈরি করব, তাই অবশ্যই এখান থেকে একটু সময় নিতে হবে। জাস্ট আমি এখান থেকে ইমেজ ক্রিয়েটরের উপর এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে আসার পর একদম উপরে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে টাইপ করতে বলছে। তো এখানে আমরা এটার উপর ক্লিক করে ধরবো। ক্লিক করে ধরার পর আমরা যে প্রথম ওয়ার্ডটুকু কপি করেছিলাম সেটা এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে ক্রিয়েট যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে ক্রিয়েটের উপর ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে আমি ক্রিয়েটের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু কাউন্ট হচ্ছে 24 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত গেলে কিন্তু এখান থেকে একটা ইমেজ কিন্তু আমাদের তৈরি করে দেবে। যে ওয়ার্ডটুকু প্রথম যে ওয়ার্ডটুকু আমরা কপি করেছিলাম সেটা অনুযায়ী কিন্তু এখান থেকে আমাদের একটা ইমেজ দিয়ে দিবে। দেখতে পাচ্ছ এখান থেকে সরাসরি কিন্তু ইমেজগুলো এখান থেকে চলে এসেছে। আমি যে লেখাটুকু এখান থেকে কপি করেছিলাম, এক রাতে একটি ছোট গ্রামে অন্ধকার একটি গলিতে এক রহস্যময় শব্দ শোনা যেত। তো এখান থেকে এতটুকু কপি করে নিয়েছি আমি এখান থেকে লিখে দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ড পরে কিন্তু এরকম ভাবে আমাদের এখান থেকে এআই এর মাধ্যমে কিন্তু 3 থেকে 4টা ফটো কিন্তু জেনারেট করে দিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এই ফটোগুলো প্রথমত ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখান থেকে তোমরা ফটোর উপর ক্লিক করে দেবে। তারপর এই সাইডে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডের উপর ক্লিক করে এখান থেকে তোমরা 3 থেকে 4টা ফটো এরকম ভাবে ডাউনলোড করে নেবে। তো এরকম ভাবে ইমেজগুলোকে তৈরি করার পর এবার আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর তোমাদের ফোনে তোমাদের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা এখান থেকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমি যে ফটোগুলো বা ইমেজগুলো তৈরি করেছিলাম সেগুলো এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েট নাও অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট নাও অপশনটার উপর ক্লিক করার পর এখান থেকে 16:9 যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করার পর নিচের দিকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা যে ফটোগুলো ডাউনলোড করেছিলাম সেই ফটোগুলো প্রথমত নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো ফটো কিন্তু আমি এখান থেকে জেনারেট করে রেখেছি। প্রত্যেকটার উপর এরকম ভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ভিডিওর সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো নেওয়ার পর দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু প্রত্যেকটা ফটো কিন্তু এখান থেকে চলে এসেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম বা যে গল্পের স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব, মিডিয়াতে ক্লিক করে দিব। এখান থেকে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটের ভিতরে এখান থেকে চলে যাবো। আসার পর প্রথম যে স্ক্রিনশটটা রয়েছে এখান থেকে প্রথম স্ক্রিনশটটা নিয়ে আসবো। আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে গল্পটা কিন্তু সরাসরি এখানে চলে এসেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে গল্পটা রয়েছে এই গল্পটা কিন্তু এখান থেকে আমাদের ভয়েস ওভার করতে হবে। কিভাবে ভয়েস ওভার করবে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখান থেকে যেহেতু আমরা গল্পের ভিডিও তৈরি করব এখান থেকে নিজস্ব একটা ক্রিয়েটিভিটি অবশ্যই দিতে হবে। এখান থেকে যদি এআই ভয়েস আবার এআই ফটো ব্যবহার করেন এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন নাও হতে পারে। এজন্য আমরা যে কাজটা করবো আমাদের নিজস্ব ভয়েস ওভার করবো এবং এআই ইমেজ ব্যবহার করে আমরা এই ধরনের গল্পের ভিডিওগুলো আমরা তৈরি করব। এজন্য আমরা যে কাজটা করবো এখান থেকে একদম প্রথম দিকে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে যে আমাদের স্ক্রিনশটটা রয়েছে এই স্ক্রিনশটটা কিন্তু সরাসরি গল্পটা এখান থেকে চলে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই সাইডের দিকে দেখতে পাচ্ছি রেকর্ড বলে একটা অপশন রয়েছে, এই রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। তো রেকর্ড অপশনে ক্লিক করার আগে তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, অবশ্যই যেহেতু আমরা ভয়েস ওভার করে কন্টেন্ট তৈরি করবো এই জন্য ভালো মাইক্রোফোনের প্রয়োজন রয়েছে। প্রথম দিকে তোমাদের মাইক্রোফোন না হলে চলবে, তোমরা নিজস্ব ফোনের মাধ্যমে এরকম ভাবে নিচের দিকে রেখেও তোমরা বা এই সাইডে রেখেও কিন্তু তোমরা ভয়েস ওভার করতে পারবে। আবার তোমরা এরকম ভাবে 12 থেকে 1300 টাকাতে এরকম কিন্তু একটা মাইক্রোফোনও কিনে নিতে পারো। এই ক্ষেত্রে তোমাদের ভয়েস কোয়ালিটি আরো অনেক ভালো হবে। এবার তোমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই স্টার্ট অপশনে ক্লিক করে তোমাদের এখান থেকে যে লেখাগুলো রয়েছে এগুলো দেখে দেখে জাস্ট পড়তে হবে। তো আমি এখান থেকে এগুলো দেখে দেখে সরাসরি এখান থেকে রেকর্ড করে নিচ্ছি। এক রাতে একটি ছোট গ্রামে অন্ধকার গলিতে এক রহস্যময় শব্দ শোনা যেত। গ্রামের মানুষেরা জানতো এই গলি দিয়ে গেলে কেউ আর ফিরে আসে না। একদিন এক সাহসী যুবক নাম রাহুল ঠিক করলো সেই এই গলির রহস্য উন্মোচন করবে। রাহুল একা একা এই গলির মধ্যে প্রবেশ করলো। তো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 থেকে 3 লাইনের একটা ভয়েস ওভার করলাম। এখান থেকে 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করবো, আমাদের যে স্ক্রিনশটটা রয়েছে এই স্ক্রিনশটটা এখান থেকে ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমি ভয়েস ওভার করলাম জাস্ট মোবাইল ফোনের যে মাইক্রোফোন রয়েছে সেইটার মাধ্যমে। এই ক্ষেত্রে যদি আমি মাইক্রোফোনের মাধ্যমে বা দামি মাইক্রোফোনের মাধ্যমে যদি ভয়েস ওভার করতাম তাহলে ভয়েস কোয়ালিটি আরো ভালো হতো। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে ইমেজটা রয়েছে এই ইমেজের ভিতরে অ্যানিমেশন নিয়ে আসতে হবে। তো কিভাবে আমরা অ্যানিমেশন আনবো, তো এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্যান অ্যান্ড জুম রয়েছে, প্যান অ্যান্ড জুমের উপর ক্লিক করে তো দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটাতে জাস্ট এরকম ভাবে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফটোতে। তোকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কত সুন্দরভাবে এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দিলাম। তো এরকম ভাবে প্রত্যেকটা ফটোতে তোমাদের অ্যানিমেশন দিতে হবে। জাস্ট আমি এখান থেকে এই যে ফটোটা রয়েছে এই ফটোটা এরকম ভাবে অ্যানিমেশন দিয়ে দেবো। অ্যানিমেশন দেওয়ার জন্য এখান থেকে প্যান অ্যান্ড জুম রয়েছে এটার উপর ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা এই নিচেরটার উপর ক্লিক করার পর এভাবে আমরা জাস্ট জুম করে দিব।
জুম করার পর উপরেটার উপর ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা এই পর্যন্ত রাখবো এবং এই সাইডে নিচেরটার উপর এরকম ভাবে আমরা জুম করে দিব। জুম করে দেওয়ার পর তোমাদের এখান থেকে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু এরকম ভাবে তোমাদের অ্যানিমেশন দিতে হবে। জাস্ট আমি এখান থেকে প্রত্যেকটা এরকম ভাবে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে অ্যানিমেশন গুলো দিয়ে দিলাম। এবং এখান থেকে তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ইমেজগুলো রয়েছে এই ইমেজের নিচের দিকে তোমাদের টেক্সট বসাতে হবে, বা আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমাদের এখান থেকে টেক্সট আকারে কিন্তু বসাতে হবে। এরকম ভাবে দেখতে পাচ্ছ ভিডিওতে বসাচ্ছি, এরকম ভাবে তোমাদের কিন্তু টেক্সট দিতে হবে। দেওয়ার পর এবার তোমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ভয়েস ওভারকে এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবে, অ্যাডজাস্ট করবে এবং প্রত্যেকটা ফটোর সাথে তোমাদের এরকম ভাবে অ্যানিমেশন অ্যাড করে দেবে। দেওয়ার পর এবার 3 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওর জন্য আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবে, বা ভুতুরে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কোথায় পাবো। এই ক্ষেত্রে আপনি যদি ইউটিউবে সার্চ করেন কিভাবে ভুতুরে মিউজিক ডাউনলোড করব, তাহলে প্রচুর পরিমাণে ভিডিও পেয়ে যাবেন। সেই সকল ভিডিওগুলো দেখে মিউজিকগুলো ডাউনলোড করে এই সকল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এরকম ভাবে আপনাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে, বা এরকম ভাবে কন্টেন্টগুলো তৈরি করা হয়। সেক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট আপলোড করে ইউটিউবে আপলোড করতে পারেন, এবং এরকম ভিডিওগুলো আপলোড করলে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই সকল ভিডিওগুলোকে দেখে থাকে। আপনারা দেখতে পারলেন 7 দিনে কিন্তু 4 লক্ষ প্লাস অডিয়েন্স কিন্তু ভিডিওগুলোকে দেখেছে। এরকম ভাবে তোমাদের কিন্তু ভুতুরে গল্প ভিডিওগুলো তৈরি করতে হবে। আর এরকম ভাবে এআই ইমেজ দিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি করলে কোনো প্রকার স্ট্রাইক আসবে না, কেউ কিন্তু আপনার ভিডিওতে কোনোভাবে স্ট্রাইক দিতে পারবে না। এরকম ভাবে কিন্তু এই ধরনের গল্পের ভিডিওগুলো তৈরি করা হয় বা তৈরি করে থাকে। তো এবার এরকম ভাবে তৈরি করার পর এই ভিডিওটা তোমরা কিভাবে সেভ করবে সেটাও তোমাদের এখান থেকে দেখে দিচ্ছি। তোমরা এই সাইডে এই অপশনের উপর একটা ক্লিক করে দেবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ ভিডিও রয়েছে, আমরা এখান থেকে সেভ অ্যাজ ভিডিওর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ভিডিওটা আমরা কিন্তু ইউটিউব, ফেসবুক, টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে সেখান থেকে কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে ভূতের গল্পের ভিডিওগুলো তৈরি করা হয় বা কিভাবে তৈরি করে। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবে, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।